সারাদিন ঘোরাঘুরির পর একটু স্ক্রল করতেছিলাম আর তখনই আমার কাছে একটা রিলস চলে আসে আর যেখানে দেখলাম সালমান মুক্তাদির একটা নতুন কোন আইসক্রিম খাচ্ছে। আর তখনই আমার মনে হলো এটা কি আলাদা কিছু নাকি এটা কি ডিফারেন্ট না অন্য কিছু। তো ভাবলাম যে আমি কয়েকটা কোন আইসক্রিম আনি আর এই কোন আইসক্রিমটা আনি দেখি কোনটা বেস্ট। তো আজকে আমি এই 3টা কোন আইসক্রিম আনবো আর এটার রিভিউ দিব। তো ভাবলাম একসাথে অনেকগুলো আইসক্রিম এনে ট্রাই করে দেখা যাক যে কোনটা বেস্ট হয়। আর এগুলোর আজকে আমি রেটিং দিব। তো এটাই আমার মাথায় আজকে চিন্তা করলাম, মাথায় আসছে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখলাম। না, বাইরে অতটাও বৃষ্টি হচ্ছে না, যাওয়া যাবে। পকেটে কি টাকা আছে? না। ও ইয়ে, আছে টাকা। তো এর জন্য আমরা বেরিয়ে পড়ি আইসক্রিমটা কেনার জন্য। আর যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে তো আমি ফোনটা রেখে দিব। তারপর আমরা বাজারে চলে আসি এবং অনেকগুলো দোকান খুঁজি আমরা। তারপরে যেয়ে আমরা ওই আইসক্রিমটা পাই। তো এই সেই আইসক্রিম যেটা আমি পেয়ে যাই একটা দোকানে। আর আমার আরও কিছু চকলেট আইসক্রিম লাগবে কিন্তু আমি পাই নাই এখানে, তাই এখান থেকে একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। তো আজকে আমাদের কাছে 3টা আইসক্রিম আছে। একটার দাম 40 টাকা, একটার দাম 70 টাকা, আর একটা 110 টাকা। এইগুলি তো নর্মাল কোন, যেগুলি আমরা সবসময় খাই থাকি। কিন্তু এই কোনটা সালমান মুক্তাদির খাইলো, তারপর আর অনেক সেলিব্রিটিরা দেখতেছি এই কোনটা খাইতেছে। তো এটা কি নর্মাল কোন নাকি এটার টেস্ট একটু আলাদা, ডিফারেন্ট, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা সবার আগে ট্রাই করি ছোটোটা দিয়ে। এটা 40 টাকা, পোলারের, এটা সবাই খেয়েছেন কম বেশি। বড়টা ছিল না। ওই এটা জাতীয় টেস্ট, এই কোন আইসক্রিম সবাই খায়, এটা আলাদা করে রিভিউ করার মতো কিছু নাই। তাও কম্পেয়ার দিতে পারতেছি, একটাই খারাপ, ছিঁড়া হিসাব হয়েছে আমার ভাগ্যের মতো এটা। এটা তো অ্যাভারেজ। আর এটা একটু ট্রাই করি, এটা চকলেট ফ্লেভারের। যদি আজকের মেইন কোনটা হচ্ছে এটা কফি উইথ হট চকলেট, যেটা সবাই খায়। এত ফ্লেভারের নাম আমি জানি না, শুধু খাই, টেস্টটা বলতে পারবো। এটা খায় দেখুন, সব বলার গেম নাই। এটার টেস্ট ঠিক আছে, আর এটা আমার ছোটোর সময় ফেভারিট ছিল এই ফ্লেভারটা। ভ্যানিলা আমার এত একটা ভালো লাগে না, চকলেট ফ্লেভারটি বেশি ভালো লাগে। দেখি এটা কেমন। খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। আমি একবার এটা ট্রাই করছি, গরিব মানুষ হয়ে নিয়ে খাই, এমনি না খেলে আমার ভালো লাগে না। যদি প্যাকেটটা চাইটা না খাই। আর গাইজ একটু কাছে আসো। তো মেইন যে উপরের যে জিনিসটা, এটা অন্যান্য কোনো কোণে থাকে না, মানে খুব কম থাকে, কম আইসক্রিমই। তো এইটা আমরা আলাদা করে টেস্ট করি। চকলেট আর মাঝখানের মধ্যে কিছু নাটস আর হানি হতে পারে আছে, ওইভাবে খাই। প্রিটি গুড। আর একসাথে মিলে একটা কামড় দিই। তো আমি যদি রেটিং করি তাহলে যেটা 40 টাকা দিয়ে কিনছিলাম ভ্যানিলা, এটাকে 6 দিব। আর এটাকে আমি 8 দিব, কিন্তু দাম হিসাবে এটা বেশি হয়ে যায়। আর এটাকে আমি 7 দিব, কারণ এটা টেস্টের দিক দিয়েও ঠিক আছে, আবার দামের দিক দিয়েও ঠিক আছে। তো ভ্যানিলাটা আগেই বাদ দিয়ে দিলাম কম্পিটিশন থেকে।
এটা কেন জানি বেটার লাগতেছে ভিতরের ক্রিমটা, আর কোনটা এটার বেটার। আর সবচেয়ে মজার পার্ট, যেটার জন্য আমরা কোন আইসক্রিমটা খাই, এই ভিতরের অংশ। এই আইসক্রিমের ভিতর নিচের যে অংশটা, এটা মজা আছে অন্যান্য আইসক্রিমের থেকে। কেমন, এগুলো ট্রাই করে দেখি কেমন লাগে। এখন এটা একটা ট্রাই করবো। আপনাকে ফুল সবসময় আমি আইসক্রিমটা কিনতাম শুধুমাত্র এটা খাওয়ার জন্য। উপরেরটা আমার কাছে একটা ইন্টারেস্টিং লাগতো না। এটারটা আমি এটা সেকেন্ড পজিশনে থাকবে, ওইটা নিচের অংশটা। আর এটা যেটা নতুন 110 টাকা, এটাকে ফার্স্ট দিব আমি। তো টোটাল যদি আমি বলি তাহলে এটা 110 টাকা হিসাবে দামটা বেশি, বাট এটা খাইতে হবে। আর যে চকলেট ফ্লেভারে কিনলাম ইগরোর, এইটা মোটামুটি এটা ভালো আছে দাম হিসেবে, ওকে, বাট ভ্যানিলাটা ভালো লাগছে না আমার কাছে। তো সব মিলে আমার খারাপ লাগছে না, এটা আসলে ভালোই। আমি সবাইকে একবার হলেও ট্রাই করতে বলবো এই আইসক্রিমটা। আর আপনাদের কোনটা ভালো লাগে একটু বলবেন আমাকে নিচে কমেন্টে। আর নেক্সট কী নিয়ে ভিডিও করা যায় একটু বলবো, ওটাও কমেন্টে বলে দিন। আর আমি তো এত পুরো না, তো পরের ব্লগগুলি আরও সুন্দর হবে, পরের রিভিউগুলি। When I say I'ma do something, I do it. I don't give a damn what you think. I'm doing this for me. So fuck the world, feed it beans. It's gassed up.